Inflammation of tonsil, infected of tonsil, inflammation of tonsil. We called it tonsillitis. টনসিলের ইনফ্লামেশন বা প্রদাহকে আমরা টনসিলাইটিস বলে থাকি। এটা মেডিকেল টার্ম, চিকিৎসকদের ভাষা, চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা। এখন এই টনসিল কি, এটা কোথায় হয়, এটা আপনার জানার একটা আগ্রহ। এই গলার আমি যেখানে হাত দিছি সৃষ্টিকর্তা প্রদত্ত এখানে দুপাশে দুটা টনসিল আছে। এটা একটা বড় মাপের একটা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে অনেক হরমোন সেক্রেশন হয়। কি কি হরমোন সেক্রেশন হয় এগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একদিন এই একটা বিষয় নিয়ে আবার কি কি হরমোন সেক্রেশন হয় এটা নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন কারণে এই টনসিলে ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে। ইনফেকশন হলে এখানে অনেক সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে আপনি এই আলোচনা থেকে ন্যূনতম হলে কিছু শিখতে পারবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু কষ্ট করে যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ওখানে আমার একটা ভিজিটিং কার্ড। আর আমার একটা ভিজিটিং কার্ড আমিও চাই আপনার টাইমলাইনে, আপনার ওয়ালে সে সেভ থাক। বিপদে আপদে যে কোনো সময় আপনি কল দিলে আমি চেষ্টা করব আপনাকে একটু ভালো পরামর্শ দেওয়ার জন্য। অর্থাৎ এ পর্যন্ত কেউ কল দিয়ে বিফলে যায় না। সবাইকে কম বেশি একটু যতটুকু সম্ভব ভালো একটা পরামর্শ দিয়েছি। এটা যাদের দিয়েছি তারাই জানে। আপনিও আপনার টাইমলাইনে আমার গুগল থেকে ভিজিটিং কার্ডটা আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন। তো হ্যাঁ, এই টনসিলাইটিস নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ টনসিলাইটিস? Tonsil is gland of a body when it infected by the Streptococcus aureus. We called it tonsillitis, or it medical term tonsillitis. কেন এটা হয়? হ্যাঁ, ওয়েদার চেঞ্জের কারণে এটা হয়, আবহাওয়া পরিবর্তনের কারণে এটা হয়, মৌসুম চেঞ্জের পরিপ্রেক্ষিতে এটা হয়। কারণ আমাদের শরীরে গরম সহ্য করতে পারে না, আবার ঠান্ডাও সহ্য করতে পারে না। এখন আমরা একবার যদি এয়ার কন্ডিশনের ভিতরে যাই, আর একবার যদি অর্থাৎ একবার এসি একবার নন এসি, এইটা শরীর কিন্তু সহ্য করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে বেশি দেখা যায়। এবং ওয়েদার চেঞ্জ, এখন এই আমি এখন যেখানে বসা আছি ফ্যানটা বন্ধ, আমরা তিনজন এখানে আছি, তিনজনের শরীর থেকে কিন্তু সুইটিং হচ্ছে, ঘাম হচ্ছে। কিন্তু এই দেখা যাবে যে একটু পরে প্রচন্ড বেগে বৃষ্টি আসছে, মুষলধারে বৃষ্টি আসছে। এর পরিপ্রেক্ষিতে 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকার পর দেখা যাবে এনে যে ফ্যানটা আর চালাচ্ছি না, এমনি ঠান্ডা লাগছে। এরপর ঘুমাতে যাব, দেখা যাবে যে ওই শীত শীত লাগতে আছে, তাহলে একটু কম্বলটা টাইনেই আর কি দেই। এই যে তারপর আসে আমাদের খাদ্য অভ্যাসের চেঞ্জ, যে কিছু খাইলাম
গরম চাটা খাইলাম, ভালো, গরমে গরম ভালো, শীতে শীত ভালো। আবার দেখা যায় যে গরমের ভিতর না ভাল লাগতেছে না, তো একটা আমাকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াও। এখন দোকানে দোকানে পাওয়া যায়। এগুলোর নাম শুনলেও আমি আশ্চর্য হয়ে যাবেন। আমি কোনোদিন খাই নাই, সুতরাং আমি শুধু ওই নামই শুনি। আমি আমি আমাকে সৃষ্টিকর্তা খাওয়ায় নাই। এর নাম পাওয়ার, এর নাম রেড বুল, এর নাম হোয়াইট বুল, এর নাম আরও কি নাম আছে, এগুলোর নাম এত কিছু আমি জানি না। তবে অনেকে বলে স্যার একটা পাওয়ার খান। আমি বলছি না, পাওয়ার খাই না আমি। আমি এই কোল্ড ড্রিঙ্কই খাই না। হ্যাঁ, কারণ ঠান্ডা আছে, ফ্রিজের আছে। হ্যাঁ, তো এরা খায়, অনেকে দেখা যাচ্ছে এই আইস আইস করে তারপর আসে খায়। তো এইটা, এই যে টনসিলটা আছে সরাসরি ওখানে ওখানে আঘাত হানে। ওখানে আঘাত হানলে ওখানে গরমও সহ্য করতে পারে না, ঠান্ডাও সহ্য করতে পারে না। যার পরিপ্রেক্ষিতে একবার গরম একবার ঠান্ডা, যার পরিপ্রেক্ষিতে আমাদের এই সমাজে টনসিলাইটিস বেশি হয়। এখন টনসিলাইটিসের লক্ষণটা কি? লক্ষণ টনসিলে ব্যথা, গলায় ব্যথা, সাথে শুষ্ক কাশি বা টানা কাশি, এটা হতে পারে। একটু পরপর কাশি হতে পারে। শরীরের, যেহেতু টনসিলাইটিস এটা একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, স্টেফাইলোকক্কাস, স্টেপ্টোকক্কাস এউরিয়াস, এটা দিয়ে হয়। যার পরিপ্রেক্ষিতে আপনার শরীরের টেম্পারেচারটা বেশি থাকবে, তাপমাত্রা বেশি থাকবে। এই ডোক গিলতে কষ্ট হবে, গলা ব্যথা থাকবে, হাসি থাকবে, কাশি থাকবে, আপনার ভালো লাগবে না। এর চিকিৎসা কি? হ্যাঁ, অভিজ্ঞ একজন চিকিৎসক টনসিলটা ভালো করে দেখবে, দেখার পর ওনাকে ডাক্তার চিন্তা ভাবনা করে ওনাকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, কিছু অ্যান্টিহিস্টামিন দিয়ে দেবে, কিছু নিয়ম কানুন বলে দেবে যে আপনি আর গার্গেল দিয়ে দেবে যে এইটা দিয়ে গার্গেল করেন, আর বেশিটা ঠান্ডা লাগাবেন না, গরমও লাগাবেন না, তাহলে আপনি পুরোপুরি ভালো থাকবেন। এই টনসিলাইটিস সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানার ইচ্ছে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। বিদায় নিলাম। থ্যাংক ইউ অল।